আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, যেই বান্দারা এই ঠান্ডার ময়দানে বসলো, ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহকে চিনে নাকি? না আল্লাহ, ওরা তো আমি আল্লাহকে চিনে না। ও আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। ফেরেশতারা, তারা কি আমার বানানো জান্নাত দেখছে নাকি? বলে না আল্লাহ, দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? বলে না আল্লাহ, দেখে নাই। ও ফেরেশতারা, তারা আমার বানানো জান্নাত দেখে নাই, আমার বানানো জাহান্নাম তারা কখনো দেখে নাই। তারপরেও এই কোরআনের ময়দানে বসেছে। আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। আমি আল্লাহর বিবি নাই, কেউ নাই। শুধুমাত্র আমি আল্লাহ বান্দাদেরকে বড় দয়া করিয়া মায়া করিয়া বানাইছি। আমি আল্লাহ বলে দিলাম, যেই বান্দারা এই ঠান্ডার দিনে, যেই বান্দারা কোরআনের বয়ান শোনার জন্য বসেছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা, কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা যুবক, তোমাদের দাম কত রে বাবা? তুমি এখনো আল্লাহ তাআলাকে চিনতে পারো নাই। এরে আল্লাহর বান্দা বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতে যখন তোমরা যাবে, ওই জান্নাত থেকে তোমাদেরকে আর বের করা হবে না। ওরে বান্দা, দুনিয়াতে তুমি কত অন্যায় করো। তুমি তোমার বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, তোমার বাবা তোমাকে, তোমার উপর রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তুমি যদি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করো, তোমার মা তোমার উপর রাগান্বিত হয়ে যায়। কিন্তু বান্দা, তুমি আল্লাহর এত নাফরমানি করো। আল্লাহর দেওয়া কত নিয়ামত তোমাকে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তারপরেও তুমি নামাজ কাজা করতেছো, তারপরেও তুমি রোজা কাজা করতেছো রে বাবা, তারপরেও তুমি হারাম খাইতেছো, তারপরেও আল্লাহ তাআলা তোমার উপর বেজার নয়। ওরে বান্দা, যদি তওবার মতো যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যদি খাঁটি নিয়তে তওবা করতে পারো, ওরে বান্দা, আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোমার তওবার অপেক্ষাতে থাকি। কখন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ও বান্দা, তুমি আল্লাহকে কখন ডাক দিবা? শেষ রাত্রে উঠিয়া তুমি আল্লাহ তাআলাকে যদি ডাক দিতে পারো, আমার আল্লাহ শেষ রাত্রে প্রথম আসমানে এসে বলে, ও বান্দা, কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, বান্দা তোমাকে দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনো কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তো নাম, শিরে শকর মিকুনাত জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফারু হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সাতারু হাই। আল্লাহকে ডাকার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা
তোমার ডাকে অবশ্যই সাড়া দিবে। ওরে বান্দা, তুমি যদি অন্য কোনো মানুষের কাছে গিয়া যদি একবার চাও তোমাকে দিবে, দুইবার চাইলে তোমাকে দিবে, তৃতীয়বার চাইলে তোমার উপর রাগান্বিত হয়ে যাবে। ওরে বান্দা, আমার আল্লাহ চাইলে তোমার উপর রাগ করবে না, বরং আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो बुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে মহব্বত করো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাও, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে মহব্বত করো। ওরে আল্লাহর বান্দা, তুমি নিজেকে অনেক বড় মনে করো, তুমি নিজেকে নবীর উম্মত দাবি করো, কিন্তু তোমার মাথার চুলের দিকে যদি আমি একটু লক্ষ্য করি, তাহলে তুমি ইন্দুর বান্দরের মতো চুল কেটেছো, ঠিক কিনা বলেন? তুমি যদি সত্যি নবীকে মহব্বত করো, তুমি কেন ক্রিকেটারের মতো তুমি চুল কেটেছো বলো? ওরে আল্লাহর বান্দা, সত্যি যদি তোমার মধ্যে নবীর মহব্বত থাকে, ওরে আল্লাহর বান্দা, তুমি দাড়িটা কেন কেটেছো? সত্যি যদি তোমার মধ্যে রাসূলের মহব্বত থাকে, তুমি কেন নামাজ কাজা করো রে বাবা? এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা রে বাবা? দুনিয়ার আগুন যদি আমার হাতে লাগে, হাত পুড়ে পা পুড়বে না। দুনিয়ার আগুন যদি আমার মাথায় লাগে, মাথা পুড়ে যাবে, কিন্তু আমার পিঠ পুড়বে না। কিন্তু এই জাহান্নামের আগুন রে বাবা, এমন ভয়ঙ্কর আগুন, আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভয় করিয়া কবরে যাও। আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, ইনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, নিজের আমল নিজে করিয়া অন্ধকার কবরে যাও, কারণ অন্ধকার কবরে যাওয়ার পরে কেউ তোমার সাথী থাকবে না রে ফাতেমা। ও ফাতেমা, নিজের আমল নিজে করিয়া যাও। ওই কবরে যাওয়ার পর তোমাকেও 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে আল্লাহর বান্দা, এই 3টা প্রশ্ন যদি তুমি লিখে নিয়ে যাও, কবরে যাওয়ার পরে তুমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না যদি তোমার আমল ঈমান না থাকে। ওরে বান্দা, একটু অন্তরটা নরম করো, একটু জাহান্নামের আযাবের কথা স্মরণ করো রে বাবা। এই হাত দ্বারা তুমি কত অন্যায় করেছো রে ভাই। ওরে আল্লাহর বান্দা, তুমি একটু হাতের দিকে লক্ষ্য করে দেখো, এই হাত দ্বারা তুমি কত অন্যায় কাজ করেছো। এই পায়ের দিকে একটু তুমি লক্ষ্য করে দেখো, এই পা দ্বারা তুমি কত অন্যায় কাজ করেছো। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই হাত আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, এই বান্দা আমার দ্বারা খারাপ কাজ করেছে। এই পা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, ও দয়ার মালিক, এই বান্দা আমার দ্বারা খারাপ কাজে লাগাইছে রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, একটু তুমি জাহান্নামের আগুনের ভয় করিয়া কান্না করার চেষ্টা করো, কারণ আল্লাহ তাআলা বলেন, ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা, তুমি কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, এই আগুন নিবানোর জন্য সাধারণ পানি দ্বারা তুমি নিভাইতে পারবা, কিন্তু জাহান্নামের আগুন, ওরে আল্লাহর বান্দা, এই
জাহান্নামের আগুন যদি তুমি নিভাইতে চাও, কবরের আগুন যদি তুমি নিভাইতে চাও, ওরে আল্লাহর বান্দা, এই কবরের আগুন নিভানোর জন্য নদীর পানি দ্বারা কোনো কাজ হবে না, সমুদ্রের পানি দ্বারা কোনো কাজ হবে না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, এই কবরের আগুন যদি তুমি নিভাইতে চাও, ওই কবরের আগুন নিভানোর জন্য তোমার চোখের পানি ছাড়া কোনো কাজ হবে না। ওরে আল্লাহর বান্দা, একটু কান্নার চেষ্টা করো রে বাবা, অন্তরটাকে বোঝাও। ওরে অন্তর, এই অন্তর দ্বারা কত খারাপ পরিকল্পনা করলাম। ওরে আল্লাহর বান্দা, একদিন তোমাকেও কবরে যাইতে হবে। ওই কবরের ভয় সাহাবায়ে কিরামদের মধ্যে থাকার কারণে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেল। তাদের জীবনীটা একটু পড়ে দেখো রে ভাই। হযরতে আবু বকরের জীবনীটা পড়ো, কি পরিমাণ তারা কান্নাকাটি করেছেন। হযরতে ওমরের জীবনীটা একটু পড়ো, হযরতে ওমর কি পরিমাণ কান্নাকাটি করলো। হযরতে ওসমান গনির জীবনীটা পড়ো, ওসমান গনি যখন কবরের পাশে যাইতেন, জার জার করে চোখের পানি ফেলতেন। আরে ওসমান গনি, তুমি এত কাঁদো কেন বলো? আল্লাহ তাআলা তো তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, এত কান্না করার তো কোনো প্রয়োজন নাই। ওসমান গনি বলে, রে ভাই, মরণের পর প্রথম ঘাটি হলো আমার অন্ধকার কবর। এই অন্ধকার কবর থেকে যদি আমি নাজাত পেয়ে যাই, বাকি ঘাটিগুলি তো আমি নাজাত পেয়ে যাব। আর যদি এই অন্ধকার কবরে যদি আমি ধরা খাই, বাকি ঘাটিগুলি তো আমি ধরা খেয়ে যাব। ওরে আল্লাহর বান্দা, যেই সাহাবায়ে কিরামদের কোনো গুনাহ নাই, তারপরেও তারা যদি কান্নাকাটি করতে পারে, আর তোমার চোখে কোনো পানি নাই, ওরে আল্লাহর বান্দা, অন্তরটা নরম করে আল্লাহর দরবারে কাঁদো। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কান্নাকারীকে পছন্দ করি। আমি আল্লাহ নিজেই বলে দিলাম, যেই বান্দা বেশি বেশি কান্না করে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। কান্না করা যাবে তো ইনশাআল্লাহ। চোখের পানি যত বাহির করবেন আল্লাহ তাআলার কাছে তত দামি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এই যে বান্দা, সামনে রমজান মাস আসতেছে, এই মাসটা কান্না করার মাস। ওরে আল্লাহর বান্দা, এই যে বৃহস্পতিবারের দিনের কত ফজিলত তুমি তো জানো না। এই বৃহস্পতিবারের দিনে যদি বান্দা, তুমি যদি আল্লাহ তাআলার কাছে যদি তুমি দোয়া করো, আমার আল্লাহ তোমার দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বান্দা, মৌতের কথা স্মরণ করো। পাশের বাড়িতে এক বাড়িতে বিবাহ হয়, বিবাহের অনুষ্ঠানে কত নাচানাচি হয়ে গেল, আর এক বাড়িতে মৃত্যুর আওয়াজ। ওরে আল্লাহর বান্দা, প্রত্যেকটা দিন মানুষের মরণের খবর পাওয়া যায়। ও যুবক ভাই গো, এখনো তুমি নামাজি কেন হতে পারো নাই রে বাবা? ও যুবক, একটু তাকায়া দেখো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। ওরে আল্লাহর বান্দা, তোমার মতো কৃষক ভাই কৃষি কাজ করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। ওরে বাবা, তারা যদি পারে, তুমি কেন পারবা না বলো? তারা যদি স্কুল কলেজে পড়িয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওরে আল্লাহর বান্দা, তুমি কেন পারবে না? মনে হয় তোমার কপাল পুড়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই নয় রে বাবা। এখনই যদি তোমার মরণ হয়, কেউ যাবে বাঁশ কাটার জন্য বাঁশ বাগানে, কেউ যাবে তোমার আপন ভাই বাঁশ কাটার জন্য চলে যাবে, কেউ যাবে দাফনের কাপড় কেনার জন্য। ওরে আল্লাহর বান্দা, যেই মাকে তুমি আপন মনে করো, যেই ভাইকে তুমি আপন মনে করো, ওই ভাই তোমাকে
এক মিনিটও বাড়িতে রাখবে না, মরণের সঙ্গে সঙ্গে তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। কারণ আমার ভাইকে বাড়িতে রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে আমার ভাইয়ের গন্ধ ছোটা শুরু করবে। যেই মায়ের জন্য তুমি পাগল, যেই বাবার জন্য তুমি পাগল হয়ে আছো, যেই বিবির জন্য তুমি নামাজ কাজা করতেছো রে ভাই, ওই বিবিও তোমার আপন থাকবে না। মরার সঙ্গে সঙ্গে তোমার সকলে পর হয়ে যাবে রে বাবা। যদি তুমি ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারো, ওই অন্ধকার কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, মরণের ভয় করো। এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারে নাই। ফেরাউনের দিকে তাকায়া দেখো রে ভাই, যেই ফেরাউন নীল নদের পানিকে যদি বলতো নীল নদের পানি ডানে যা ডানেই যাইতো, যদি বলতো ফেরাউন নীল নদের পানি বামে যা বামেই যাইতো, যদি বলতো নীল নদের পানি ওখানেই থেমে থাক ওখানেই থেমে থাক করে ভাই। আজকে দেখো এই ফেরাউনের লাশ আজও মিশরে জাদুঘরের মধ্যে রয়েছে। ওই ফেরাউনের লাশটা দেখিয়ে একটু শিক্ষা অর্জন করো, তোমারও তো একদিন মরণ হবে রে বাবা। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও সাহাবায়ে কিরামরা, ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার চেষ্টা করো। যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, এই অন্ধকার কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। ওরে আল্লাহর বান্দা, যারা জাহান্নামের কাজ করে অন্ধকার কবরে যাবে, ওই অন্ধকার কবরে একটা নয় দুইটা নয় রে বাবা, 70 থেকে 99টা সাপ অন্ধকার কবরে হাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর ওই অন্ধকার কবর পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত একটি রাস্তা হয়ে যাবে। আর ঈমান নিয়ে যারা কবরে যাবে, ওরে বাবা আজকে তোমরা দেখতেছো হুজুর তো ভালোই ওয়াজ করে, ভালোই বয়ান করে, ওরে বাবা আমি যদি বয়ান করি, যদি নিজের আমল না থাকে, আমার মতো বক্তার কোনো দাম নাই। ওরে আল্লাহর বান্দা, কেউ কি বলতে পারবা হাফেজ হয়ে শুধু জান্নাতে যাবা? আলেম হলেই যে তুমি জান্নাতে যাবা কোনো গ্যারান্টি নাই। তোমার মতো কৃষক হয়েও তুমি জান্নাতে যেতে পারো। ওরে আল্লাহর বান্দা যুবক রে, তুমি যদি স্কুলে পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, তুমি স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো বাধা নাই। রাসূলের সুন্নত মোতাবেক চলো এবং কোরআনটা শুদ্ধ করিয়া পড়ো, পড়িয়া তুমি কবরে যাও রে মা। ওরে আম্মা জানেরা, তোমাদেরকে বলতে চাই, ও মা তোমার কি একটু মনে চাই না একজন নামাজি সন্তানের মা হয় অন্ধকার কবরে যাবে, একজন হাফেজের মা হয় অন্ধকার কবরে যাবে। ওরে আল্লাহর বান্দা, বৃদ্ধ বাবাজিরা একটু বলো, আজকে আমি ছোট্ট একটি মানুষ, আমার কি এমন দাম রয়েছে রে ভাই? শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহ দাম বাড়ায় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত ওয়া ফাহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাশুনু, কদিমাস্তি নাইনো। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,